ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 8-এ কোষে দেখে 10.2 এর 6 থেকে 10 দাগ অব্দি অঙ্কগুলি। 6 নম্বরে একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? তৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। মানে একটি কারখানায় দুটি মোটর আছে, একটা হচ্ছে 5 অশ্বক্ষমতা, আরেকটি হচ্ছে 3 অশ্বক্ষমতা। এবার 5 অশ্বক্ষমতা মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ করে। তাহলে 3 অশ্বক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে, এই মোটরটির অশ্বক্ষমতা কম, তাকে যদি 10 ঘন্টা চালানো হয়, বেশি সময় ধরে চালানো হয়, তাহলে বিদ্যুৎ কত একক খরচ হবে সেটা আমাকে বের করতে হবে। 6 নম্বরে এখানে লিখব বিদ্যুৎ খরচ, ব্র্যাকেটে লিখবো একক, আর এখানে লিখবো অশ্বক্ষমতা, তাহলে তোমাদের সুবিধা থাকবে মনে রাখতে। অশ্বক্ষমতা আর ব্র্যাকেটে লিখবো টি, আর মাঝখানে লিখবো সময়, ব্র্যাকেটে লিখবো হচ্ছে কি ঘন্টা। তাহলে 5 অশ্বক্ষমতা মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। এবার 3 অশ্বক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হবে সেটা বের করতে হবে। প্রথম ধাপ, অশ্বক্ষমতার সাথে বিদ্যুৎ খরচের, দেখো অশ্বক্ষমতা যদি বেশি হয় বিদ্যুৎ খরচ বেশি হবে, অশ্বক্ষমতা কম হলে বিদ্যুৎ খরচও কম হবে। তাহলে কি একটা কমছে তো অপরটি কমছে, একটা বাড়ছে তো অপরটিও বাড়ছে। তাহলে এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। দ্বিতীয় ধাপ, সময়ের সাথে বিদ্যুৎ খরচের, দেখো সময় যদি বেশি সময় ধরে চলে বিদ্যুৎও বেশি খরচ হবে, বেশি কম সময় ধরে চলালে বিদ্যুৎও আমার কম খরচ হবে। তাহলে কি একটা বাড়ছে তো অপরটিও বাড়ছে, একটা কমছে তো অপরটিও কমছে। এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক, এটাকে এক্স ধরে নিব। সুতরাং নির্ণীয় বিদ্যুৎ খরচ এক সমান সমান, দেখো সরল সম্পর্ক হলে কি বলেছে? কোনাকুনি গুলো হয়। তাহলে এক্স এর সাথে কোনাকুনি কি আছে আমার? 5 আর কত 8, দুটোই দেখো সরল সম্পর্ক আছে, তাই একবারে লিখে নিচ্ছি। আর কত হচ্ছে 8, 5 আর হচ্ছে 8 নিচে হবে, আর এদিকে হচ্ছে, আর এদিকে দেখো কোনাকুনি আছে 3 এর সাথে কত 20, আর 10 এর সাথে কোনাকুনি কত আছে 20। তাহলে উপরে হবে 3 গুণক 10 গুণক 20। এবার দেখো 5 দিয়ে কাটাকাটি যায়, 5 দুগুণা 10, 2 অক্ষে 2, আর 4 দুগুণা 8, 4 অক্ষে 4, 4 পাঁচা 20, তাহলে 3 পাঁচা কত? 15 একক। এখানে উত্তরে 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। 7 নম্বরে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি। মানে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি তৈরি করতে পারে। এখানে 210টির জায়গায় 300টি শাড়ি 10 দিনে, 12 দিনের থেকে 10 দিনে, মানে 2 দিন কমিয়ে 10 দিনের মধ্যে তৈরি করে দিতে হবে। এবার লোক সংখ্যা তাহলে আমার বাড়াতে হবে। এবার কতজন লোক সংখ্যা আরো বাড়তি 14 জন থেকে আরো বেশি নিয়োগ করতে হবে সেটা আমাকে বের করতে হবে। 7 নম্বরে এখানে লিখবো লোক সংখ্যা, ব্র্যাকেট লিখবো জন,
এখানে লিখব দিন সংখ্যা ব্র্যাকেটের সময়, আর এখানে সারি সংখ্যা ব্র্যাকেটে টি। তাহলে 12 দিনে 210টি শাড়ি তৈরি করে 14 জন লোকে, এবার 10 দিনে 300টি শাড়ি কতজন লোকে তৈরি করবে? প্রথম ধাপ, দিন সংখ্যার সাথে লোক সংখ্যার, দেখো যদি দিন বেশি হয় লোক আমার কম লাগবে, আর যদি লোক বেশি হয় দিন কম লাগবে, তাহলে একটি বাড়ছে অপরটি কমছে। তাহলে এটা কি সম্পর্ক হবে? আমার ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। দ্বিতীয় ধাপ, শাড়ি সংখ্যার সাথে লোক সংখ্যার। দেখো শাড়ি যদি বেশি হয়, বেশি তৈরি করতে হয়, আমার লোকও বেশি লাগবে নিয়োগ করতে। আর যদি শাড়ি কম হয়, আমার কম লোকে তৈরি করতে পারবে। তাহলে আমার কি একটা কমছে তো অপরটি কমছে, তাহলে এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। সুতরাং নির্ণীয় লোক সংখ্যা এক্স, এটাকে এক্স লিখে নেব। দেখো প্রথমে দিন সংখ্যার সাথে লোক সংখ্যার কি সম্পর্ক হচ্ছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে দিন সংখ্যা এটা আর লোক সংখ্যা এটা, এটার সাথে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক লিখি এক্স এর সাথে পাশাপাশি যেটা থাকে নিচে সেটাই হয়। তাহলে এক্স এর সাথে কত হবে? 10, আর উপরে হবে কত আমার? 12, আর এদিকে 14। 12-র সাথে উপরে পাশাপাশি কত? 14 হবে। আর শাড়ি সংখ্যার সাথে লোক সংখ্যার কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কোনাকুনি হয়। এক্স এর সাথে তাহলে কত গুণ হবে? 210। তাহলে 210 নিচে বসাবো, আর উপরে কত বসাবো আমি? 300। দেখো 14 আর লিখলাম না, কারণ 14 আমি একবার লিখে নিয়েছি, আর একটা আছে 14 তার জন্য। তাহলে 14-র সাথে কত? 300 গুণ। এবার দেখো এই শূন্য কাটা যায়, এই শূন্য কাটা যায়। এবার 3 দিয়ে যদি কাটি, 3 ও কি 3, আর 3 7 21। 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণা কত? 14, আর 7 কে 7, তাহলে 12 দুগুণা কত হয়? 24 জন। এবার বলছে দেখো সেই সময় মতো সেই একই পরিমাণ শাড়ির যোগান দিতে আরো কতজন, প্রথমে তো 14 জন ছিল, আরো বেশি আমি কতজন নিয়োগ করছি সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে লিখব উত্তরে সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো, তাহলে 24 থেকে কি প্রথমে কত ছিল আমার? 14 জন, বিয়োগ করে দিব মোট জনসংখ্যা থেকে। তাহলে 4 থেকে 4 গেলে কত? 0, আর 2 থেকে 1 গেলে কত? 1। তাহলে আরো আমার কত? 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। নিয়োগ করতে হবে। 8 নম্বরে, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈমাসিক পদ্ধতিতে হিসেব করি। মানে জাহাজ থেকে মাল নামানোর একটি কাজ পেয়েছি, সেই জাহাজ থেকে মাল নামাতে হবে তাকে 10 দিনের মধ্যে। এবার 280 জন লোক নিয়োগ করেছে। এই 280 জন লোক 3 দিনের মধ্যে দেখা যায় যে 4/1 তোমার হচ্ছে জাহাজ থেকে মাল নামিয়েছে। এবার সময় মতো 10 দিনের মধ্যে জাহাজ থেকে মাল নামাতে হবে। তাহলে আরো 3 অংশ, মানে মোট যে কাজের পরিমাণ তার থেকে 3/4 অংশ এখন বাকি আছে। সেই কাজটা করতে আরো আমাকে কতজন লোক নিয়োগ করতে হবে সেটা বের করতে হবে। তাহলে 8 নম্বরে লিখব মোট কাজের পরিমাণ সমান সমান 1 অংশ। সুতরাং বাকি কাজের পরিমাণ, দেখো মোট হচ্ছে আমার কত? 1 অংশ। 1 অংশের মধ্যে আমার কত কাজ সম্পূর্ণ হয়েছে? 1/4 অংশ। তাহলে এটা বিয়োগ করে দিব, 1/4 অংশ। আর এটা ধরে নিতে হবে, সব সময় ধরে নিতে হবে, যে কোনো কাজের অংশের কাজ থাকলে এরকম 1 অংশ ধরে নিতে হবে। অংশ
তাহলে দেখো 1 আর 4 এর নিচে লসাগু কত আছে আমার, 1 এর নিচে কিছু নেই আর কি, 1 আর 4 এর নিচে 4 এসে, তাহলে 4 আর 1 লসাগু কত 4। আর 4 কে যদি 1 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে 1, আর 4 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে আমার 4। তাহলে 4 এর সাথে যদি আমি 1 গুণ করি বিয়োগ, আবার 4 কে যদি 4 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে আমার 1, আর 1 এর সাথে 1 গুণ করলে কত হবে 1 গুণন 1, তাহলে আসবে কত 4 কে 4 আর 1 কে 1/4। তাহলে 4 থেকে 1 গেলে কত হবে 3/4 অংশ। এখনো কাজ বাকি রয়েছে। এখানে লিখবো লোক সংখ্যা ব্র্যাকেটে জন, দিন সংখ্যা ব্র্যাকেটে সময়, কাজের পরিমাণ ব্র্যাকেটে লিখবো অংশ। এবার 3 দিনে কাজ করে কত 4/4 অংশ, কতজন লোকে 280 জন লোকে। এবার 10 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হবে। 10 দিনের মধ্যে 3 দিন কাজ হয়ে গেছে, তাহলে আর বাকি কত দিন থাকে আমার 10 থেকে 3 বিয়োগ করে দেবো, 10 থেকে 3 গেলে কত হবে 7। আর বাকি কাজের পরিমাণ আমাদের কত বেরিয়েছে 3/4 অংশ, তাহলে এখানে লিখবো 3/4 অংশ কাজ করতে কতজন লোক নিয়ে করতে হবে। প্রথম ধাপ দিন সংখ্যার সাথে লোক সংখ্যার দেখো দিন যদি বেশি হয় লোক কম লাগবে, দিন কম লাগলে লোক বেশি লাগবে। তাহলে এটা কি একটা বাড়ছে অপরটি কমছে, তাহলে এটা কি হবে ব্যস্ত সম্পর্ক। দ্বিতীয় ধাপ কাজের পরিমাণের সাথে লোক সংখ্যার। এবার দেখো কাজের পরিমাণ যদি বেশি কাজ হয় তাহলে আমার বেশি লোক লাগবে, আবার কম যদি কাজ হয় কম লোক লাগবে। তাহলে এটা কি একটা কমছে তো অপরটি কমছে, একটা বাড়ছে তো অপরটি কমছে। এটা কি সম্পর্ক হবে সরল সম্পর্ক। তাহলে এখানে সুতরাং নির্ণীয় লোক সংখ্যা এক্স, তাহলে দেখো দিন সংখ্যার সাথে লোক সংখ্যার কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, আর ব্যস্ত সম্পর্ক হলে কি পাশাপাশি, তাহলে এক্স এর সাথে কত হবে 7 আর 3 এর সাথে 280। লিখবো 7 তার উপর লিখবো 3 গুণন 280। আর কাজের পরিমাণের সাথে লোক সংখ্যার কি সম্পর্ক সরল সম্পর্ক হলে কি হয় কোনাকুনি গুণ, তাহলে এক্স এর সাথে কত 1/4 আর 280 এর সাথে 3/4, এর সাথে হবে কত আমার 1/4 আর 280 এর সাথে 3/4। এটাকে এরকম করে লিখবো 3 গুণন 280। আর এখানে দেখো উপরে এটা কি 3টা গুণ আকারে আছে, নিচে 4 আছে, এটা ভাগ আকারে, তাহলে উপরে লিখবো 3 আর নিচে লিখবো কত আমি 4, এদিকে 7 এর 7 লিখবো। আবার এদিকে দেখো একটা গুণ আকারে আছে, সেটাকে কি হবে গুণ আকারে থাকবে, আর ভাগের যে 4টা আছে সেটা কি হয়ে যাবে উপরে চলে যাবে। তাহলে দেখো 4 4-এ কাটা যায়, আর 7 দিয়ে দেখো 4 7 কত হয় 28, মানে 47 হচ্ছে কত 280। এবার গুণ করে দেবো 3 4 12 আর 3 12 কত 36, মানে 360 জন। আরো কতজন লোক নিয়োগ করতে হবে, প্রথমত ছিল 280 জন, এখন কত বেড়েছে 360 জন। তাহলে 360 থেকে আমি 280 জন বিয়োগ করলে আরো কতজন লোক নিয়োগ করতে হচ্ছে সেটা পেয়ে যাবো। তাহলে উত্তরে আর 360 থেকে বিয়োগ 280, তাহলে সমান 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর 6 থেকে 8 বিয়োগ করতে 1 ধান নেবো, 16 থেকে 8 গেলে কত 8, আর 2 থেকে 2 গেলে 0। 80 জন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। 9 নম্বর একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে।
2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরির পদ্ধতি হিসেব করি। মানে 12টি তাঁত ছিল, সেগুলি কত 1080 মিটার কাপড় তৈরি করতে 18 দিন লাগছে। এবার 1000 জায়গায় 2700 মিটার কাপড় দেওয়া হয়েছে আর দিন সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তোমার হচ্ছে 18 দিন ছিল, সেখানে 15 দিন কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কাপড়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এবার কতগুলি হস্তচালিত তাঁত লাগবে সেটা আমাকে বের করতে হবে। 9 নম্বরে লিখবো এখানে যন্ত্র চালিত তাঁত সংখ্যা ব্রেকেটে টি কাপড়ের পরিমাণ ব্রেকেটে মিটার সংখ্যা দিন সংখ্যা ব্রেকেটের সময়। 1080 মিটার কাপড় তৈরি করতে 18 দিন লাগছে 12টি চালিত তাঁত। 2700 মিটার কাপড় তৈরি করতে 15 দিনে কতটি হস্তচালিত তাঁত লাগবে? প্রথম ধাপ কাপড়ের পরিমাণের সাথে যন্ত্র চালিত তাঁত সংখ্যার। দেখো, কাপড়ের পরিমাণ যদি বেশি হয় আমার মেশিনের সংখ্যাও মানে যন্ত্রচালিত তাঁতের সংখ্যাও বেশি লাগবে। কাপড়ের পরিমাণ কম হলে যন্ত্রচালিত তাঁতের পরিমাণও কম লাগবে, মানে মেশিনের সংখ্যাও কম লাগবে। তাহলে কি একটা বাড়ছে তো অপরটিও বাড়ছে, একটা কমছে তো অপরটিও কমছে। তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। দ্বিতীয় ধাপ সাথে দিন সংখ্যার সাথে যন্ত্র চালিত তাঁতের। দেখো, দিন যদি বেশি হয় যন্ত্রচালিত তাঁত কম লাগবে, আবার দিন যদি কম হয় যন্ত্রচালিত তাঁত বেশি লাগবে। তাহলে একটা বাড়ছে অপরটি কমছে, তাহলে এটা কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। সুতরাং নির্ণীয় যন্ত্র চালিত তাঁত সংখ্যা, তাহলে এক্স লিখে নিব। প্রথমে কাপড়ের পরিমাণের সাথে যন্ত্রচালিত তাঁতের কি সম্পর্ক? সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে কি কোনাকুনি গুণ, তাহলে এক্স এর সাথে কোনাকুনি কি আছে? 1080 আর 2700 সাথে কত? 12। তাহলে উপরে লিখবো 2700 গুণ 12, নিচে লিখবো 1080, তো এখানে লেখাই আছে। আর পরে দিন সংখ্যার সাথে যন্ত্রচালিত তাঁতের কি? ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে কি পাশাপাশি গুণ হয়, তাহলে এক্স এর সাথে কত হবে? 15 গুণ। তাহলে নিচে লিখবো আমি কত? 15, আর উপরে লিখবো কত? আমি 18। এবার দেখো, এই শূন্য কাটা যায়, আবার এদিকে 3 দিয়ে যদি কাটি 3 6 18, আর এইদিকে হচ্ছে 3 5 15। আবার 5 দিয়ে যদি কাটি 5 5 25, থেকে 25 গেলে 2 2 আর 0 কত? 20, আর 4 5 20, তার 5 কে 5। আবার এদিকে যদি কাটি 6 দিয়ে 6 কে 6, আর এদিকে হচ্ছে আমার কত? 10 থেকে 6 গেলে 4, আর 8 কত? 48, 6 8 48, তাহলে কাটা যায়। আবার এদিকে দেখো 6 দিয়ে কাটলে 6 দুগুণা 12, আর 3 6 18। 3 দিয়ে যদি কাটি 3 কে 3, 5 থেকে 3 গেলে 2 থাকে, 2 আর 4 24, 3 8 24, তাহলে 18 দুগুণা কত হয়? 36টি। এবার দেখো, এখানে বলেছে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার এত গুণ, 2/14। তাহলে এটাকে যদি বের করি 4 দুগুণা 2 গুণন 4 যোগ 1/4, 4 দুগুণা 8 যোগ 1/4, তাহলে 8 আর 1 9/4। তাহলে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের 9/4 গুণ ক্ষমতার সমান। তাহলে এখানে লিখব সুতরাং 9/4টি হস্ত চালিত তাঁত সমান সমান যন্ত্র চালিত
তাঁত একটি, তাহলে একটি হস্তচালিত তাঁত সমান সমান যন্ত্রচালিত তাঁত, তাহলে 1/9/4টি সমান, তাহলে 36টি হস্তচালিত তাঁত সমান সমান যন্ত্রচালিত তাঁতের কত সমান হবে? তাহলে এটাকে লিখে নিব 1 গুণন, এখানে দিব সমান সমানটি 1 ভাগ আকারে আছে কত 9/4, তাহলে ভাগেরটা কি হয়ে যাবে উপরে গুণে, আর গুণেরটা কি হয়ে যাবে এখানে নিচে ভাগে, আর এটা কি হয়ে যাবে এই পাশে গুণ হয়ে যাবে 36, মানে উপরে গুণ হয়ে যাবে। তাহলে 4 নং কত হয় 36টি, তাহলে 1-4 4, আর 4-4 সাথে 4 গুণ হবে 4-4 16টি, 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে 16টি যন্ত্র চালিত তাঁত লাগবে। 10 নম্বর, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা তৈরিসিক পদ্ধতিতে হিসাব করি। মানে মোট যে জমি ছিল 24 বিঘা, সেই 24 বিঘা জমি 36 দিনে 24 জন লোক তোমার চাষ করতে পারে। এবার সেখানে এই 24 বিঘা জমির অর্ধেক মানে 12 বিঘা জমি 30 দিনে চাষ করতে কতজন লোক নিয়োগ করতে হবে সেটা আমাকে বের করতে হবে। 10 নম্বরে লোক সংখ্যা ব্র্যাকেটে জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা, দিন সংখ্যা ব্র্যাকেটের সময়, তাহলে 2400 বিঘা জমি চাষ করছেন 36 দিনে 25 জন কৃষক, অর্ধেক জমি, তাহলে 2400কে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 অক্ষে 2 আর 2 দুগুণা 4 0 0, তাহলে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কতজন লোক লাগবে? প্রথম ধাপ, জমির পরিমাণের সাথে লোক সংখ্যার, দেখো জমি যদি বেশি আমার লোক বেশি লাগবে কাজ করাতে, আর জমি কম হয় লোক কম লাগবে, তাহলে কি একটা বাড়ছে তো অপরটিও বেশি লাগবে, একটি কমছে তো অপরটিও কম হবে, তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। দ্বিতীয় ধাপ, দিন সংখ্যার সাথে লোক সংখ্যার, দেখো দিন যদি বেশি হয় লোক কম লাগবে, দিন যদি কম হয় লোক বেশি লাগবে, তাহলে একটা বাড়ছে তো অপরটি কমছে, তাহলে এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। সুতরাং নির্ণীয় লোক সংখ্যা, এটাকে এক্স লিখে নেব। তাহলে দেখো প্রথমটা কি, জমির পরিমাণের সাথে লোক সংখ্যার কি সম্পর্ক? সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে কি এক্স এর সাথে কোনাগুনি গুণ হয়, তাহলে এক্স এর সাথে কত 2400 আছে, তাহলে 2400 আমার কি হবে নিচে, আর এই 2500 সাথে কোনাগুনি কত 1200 হবে, তাহলে 2500 গুণন 1200। আর দিন সংখ্যার সাথে কি লোক সংখ্যার কি সম্পর্ক হচ্ছে? ব্যস্ত সংখ্যা, তাহলে এক্স এর সাথে কত হবে 30 গুণ, তাহলে এক্স এর সাথে নিচে এখানে কত হবে 30 আর উপরে হবে 36, তাহলে এখানে 0 এখানে 0 কাটা যায়। এবার দেখো 12 দুগুণে কত হয় 24, আর 12 5 দিয়ে যদি কাটি 5 5 25, 5 6 30, 6 দিয়ে যদি কাটি 6কে 6 আর 6 6 36, 2 দিয়ে যদি কাটি 2কে 2, 3 দুগুণা 6, তাহলে 3 5 কত 15
জন। উত্তরে লিখব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান।